বিদায় বড় ব্যথা, দিতে নাহি মন চায়, তবু দিতে হয়, তবু চলে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। বিদায় সত্যিই অনেক বেদনাদায়ক, বিদায় সত্যিই অনেক ব্যথা। তো আজ ছিল কলেজে 2025 শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। সেই বিদায় অনুষ্ঠানের কিছু খণ্ডচিত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে ছাত্রছাত্রীদের এইসব নবীনবরণ বিদায় অনুষ্ঠান দেখলে নিজের সেই ছাত্রজীবনের কথাগুলো মনে পড়ে যায়। তো বিদায় অনুষ্ঠান সবসময় অনেক বেদনাদায়ক, অনেক কষ্টের। তবে এক হিসাবে এটা কষ্টের নয়, সেটা হচ্ছে কলেজ জীবন ডিঙিয়ে সে এখন বিশ্ববিদ্যালয় জীবনে গণ্ডিতে পা রাখতে যাবে, অর্থাৎ তার আরেকটা স্তরে উঠে যাওয়ার একটা সিঁড়ি তৈরি হচ্ছে। তো নিঃসন্দেহে বিষয়টা আনন্দের। তো এটা আসলে অনেক জমকালো আয়োজন করে নয়, মূলত হচ্ছে ছেলে মেয়েদেরকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের জন্য একদমই ছোটোখাটো একটা আয়োজন কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদেরই নিজেদের হলরুমে। এই হলরুমগুলোতে আমরা ক্লাস নিয়ে থাকি, কমন বিষয়গুলো বাংলা ইংরেজি আইসিটি ক্লাসগুলো হলরুমেই হয়ে থাকে। তো আমি যেহেতু বাংলা ডিপার্টমেন্টের লেকচারার, আমাকে প্রতিনিয়তই এই হলরুমে আসা যাওয়া করতে হয়। তো এই ছাত্রছাত্রীদের এই বিদায়ের অনুষ্ঠানের এই ইয়াতে অনেক কিছুই নিজের স্মৃতি মনে পড়ে গিয়েছিল। সেই নিজের কিশোরী বয়সে হারিয়ে গিয়েছিলাম, যে 2টা বছর কলেজে পড়েছি, সেই কলেজ জীবনের পর এইচএসসি পরীক্ষা দিয়ে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। এটা যে একটা কত বড় একটা স্মৃতি, কত বড় দুঃখ বেদনাদায়ক, এটারই হচ্ছে অনেক স্মৃতি মনে পড়ে গেল। তো ছেলে মেয়েদের মধ্যেও তাই ছিল, ওরাও সুন্দর করে সব শিক্ষার্থীরা আসছে। তো এই যে আমার প্রিয় সহকর্মী আমার হাতে ক্যামেরা দেখে হাসছেন, এরা আমার সহকর্মী। ইনি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের লেকচারার, আর ইনি হচ্ছেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে। তো যাই হোক, সহকর্মী কখনো বন্ধু নয় এই কথাটা যেমন সত্য, তেমনি সহকর্মীরা বন্ধু হয়ে যায় এটাও সত্য। দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে একসাথে চলা, একসাথে কাজ করা, সেখানে ভালো একটা সম্পর্ক না হলে, ভাই বোনের মতো না থাকলে, একটা ভালো বন্ডিং তৈরি না হলে তো ভালো লাগে না। এই যে আমার পাশে যে ম্যাডামকে দেখালাম, ইনি ইকোনমিক্স ডিপার্টমেন্টের। ছাত্রছাত্রীরা সবাই যার যার মতো হুড়োহুড়ি করছে। এটা হচ্ছে আমাদের কলেজে আসলে 2টি ভবন, একটা অনেক পুরনো আর একটা নতুন। তো আমি পুরনো ভবন থেকে নতুন ভবনে যাওয়ার এই হচ্ছে সিঁড়িটি দেখালাম। এটা ধরা যায় ফ্লাইওভার, মাঝে মাঝে আমরা তাই বলি। তবে আমার প্রতিষ্ঠানটি অসম্ভব সুন্দর, চারদিক সবুজ শ্যামলে ঘেরা, এত চমৎকার পরিবেশ, নিঃসন্দেহে ভালো লাগে। তো এই ছেলে মেয়েগুলো বলছে ম্যাডাম অনেক মিস করব। হ্যাঁ সত্যিই তাই। আমি যে কলেজে পড়াশোনা করেছি, সাভার বিপিএটিসি কলেজ, এটা মনোরম দৃশ্য, অসম্ভব সুন্দর একটা ক্যাম্পাস। আমি কিন্তু এখনও আমার সেই কলেজকে ভীষণ মিস করি। পরে ছেলে মেয়েদেরকে বললাম যে মিস তো করবে, এটা স্বাভাবিক, আমি নিজেও এখনও আমার কলেজকে ভীষণ মিস করি, তোমরাও করবে। তবে একটা জিনিসই দোয়া করি, তোমরা জীবন অনেক বড় হও, অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতার শীর্ষে অবস্থান করার তৌফিক দান করুন। এটাই হচ্ছে ছেলে মেয়েদের জন্য একমাত্র কামনা। তো ছেলেমেয়েরা সবাই ওদের বিদায় অনুষ্ঠানের জন্য প্রস্তুত। আর স্বাভাবিকভাবে বিদায় অনুষ্ঠান প্লাস দোয়া মাহফিল, তো ছেলে মেয়েদেরকে নিশ্চয়ই একটু খাবার দাবার না দিলে তো হয় না এটা প্রতিষ্ঠান থেকে। তো আসলে কি এখন তো ওরকম উৎসব আয়োজন করার মতো সময় সুযোগ নেই। আগামী সপ্তাহে পরীক্ষা, ঠিক 1 সপ্তাহ আগে ওদেরকে মূলত প্রবেশপত্রের জন্যই ডাকা, আর হচ্ছে ওদের জন্য একটু দোয়া খায়ের করা, এই। তো ছাত্রছাত্রীরাও খুব সুন্দর করে ওরা যার যার মতো করে সব কিছু গুছিয়ে কলেজ ক্যাম্পাস থেকে সবার দোয়া নিয়ে তারপর হচ্ছে ওরা যার যার নতুন জীবনের প্রত্যাশা। এখানে সবাই আমার সিনিয়র সহকর্মী, আর হচ্ছেন জিবি সদস্য ছিলেন, ইনি আমার ডিপার্টমেন্টের সিনিয়র স্যার, বাংলা ডিপার্টমেন্টের। অসম্ভব ভালো মনের মানুষ। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, খুব জলি মাইন্ডের, খুব জলি মাইন্ডের। আমার এটা ডিগ্রি কলেজ, তো ইন্টারমিডিয়েট শাখার জন্য হচ্ছে স্যার বহু বছর ধরে এখানে, আর আমি আছি, এই দুজনই আছি আমরা বাংলা বিভাগে। তো দুজনই অনেক জলি মাইন্ডের মানুষ। আর স্যার যখন কলেজে পড়তেন তখন আমার জন্ম হয়েছে। তো স্যার আমাকে ভীষণ স্নেহ করে, নিজের সন্তান তুল্য, ছোট বোন মনে করে, যেটাই হোক ভীষণ ভীষণ রকমের স্নেহ করে। আর প্রতিষ্ঠানটাতে আমার ভীষণ ভালো লাগে, আমি আশা করি আমার সব সহকর্মীদেরও ভালো লাগে। তাই প্রিয় অডিয়েন্সকে একটু দেখালাম, পুরো কলেজ দেখালাম না, পুরো কলেজটা আমার আরেকটা ভিডিও আছে সেখানে আমি শেয়ার করেছি। আজকে শুধুমাত্র হলরুমের সামনে আর আমার বিদায়ী শিক্ষার্থীদেরকেই আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকের অনুষ্ঠানটা উপস্থাপনা স্যারই দায়িত্ব নিয়েছেন, স্যারই করেছেন। অনেক বড় আয়োজন করলে তখন আর স্যারকে একা দেই না, তখন স্যারের সঙ্গে আমি থাকি। তো আমি তো স্যারের মতো এত এক্সপার্ট নই, এত ভালো কথাও আমি বলতে পারি না, এত ভালো বক্তব্য আমি দিতে পারি না। তবু স্যারের কাছ থেকে আমার শেখা, আমি সবসময় স্যারকে অনুসরণ করি, কারণ তিনি অনেক গুণী মানুষ। এত চমৎকার বক্তব্য তিনি রাখেন, তার বলিষ্ঠ কণ্ঠ, তার সে দীপ্তিময় কথা অসাধারণ।
বাংলা সাহিত্যের মানুষের যদি কথাটাই চমৎকার না হয় তাহলে কি থাকে সৌন্দর্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে রান্নান ব্লগ চ্যানেলের পাশে থাকবেন। যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে ভিডিও দেখবেন। আজকের মতো আমি সাথে বিদায় নিচ্ছি সাথে রান্নান ব্লগ থেকে। আল্লাহ হাফেজ।